নমস্কার বন্ধুরা, আজ এসেছি পাবদা মাছের দারুণ মুখরোচক একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি এতটাই মুখরোচক হয় যে কোনো মাছ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে 1 কেজি পাবদা মাছ নিয়েছি, তার সাথে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ নিয়েছি, আর দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এখন মাছগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু পাবদা মাছের গায়ে কোনো আঁশ থাকে না, তাই জন্য এই মাছ ভাজার সময় কিন্তু খুব ফাটে। তাই আগের থেকে সর্ষের তেল মাখিয়ে রাখলে এই মাছগুলো কিন্তু তেলে দেওয়ার পরে আর ফাটে না। এখন মাছগুলোকে মাখিয়ে রেখে মোটামুটি আমাদের 10 থেকে 12 মিনিট মতন অপেক্ষা করতে হবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একটু পাতলা করে আমরা কুচিয়ে নেব। এর থেকে বেশি পেঁয়াজের কিন্তু এই রেসিপিতে কোনো প্রয়োজন নেই। আর এর সাথেই আমি নিয়েছি একটা টমেটো। এটাকেও একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা সম্ভব ছোট টুকরো করে নেওয়া যায় ঠিক ততটাই করেছি। চাইলে এইখানে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোগুলো টুকরো করে নেওয়া হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা এখানে কম দিলেই হবে, কারণ পাবদা মাছ ভাজার পরে কিন্তু মাছের থেকে অনেকটাই তেল রিলিজ হয়। এখন মাছগুলোকে একে একে ভেজে নেব। যেহেতু অনেকগুলো মাছ ছিল, তাই জন্য মাছগুলোকে আমি 3টে থেকে 4টে ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন এখানে মাছগুলো কিন্তু বেশ সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আরেক পিঠ আমি উল্টে দিয়ে এখন এটাকে ভাজা করে নেব। পাবদা মাছ যেহেতু ভীষণ শুকনো মাছ, তাই খুব সাবধানে আমাদের ভাজাটা করে নিতে হবে, নচেত মাছগুলো কিন্তু ভেঙে যাবে। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকে এবার একে একে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। আর আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। এখন মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এতে আমি ফোড়নে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর তার সাথে দিচ্ছি 4-5টা মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। যখন লঙ্কাগুলো ভাজতে শুরু করবে তখন এর মধ্যে 3-4 কোয়া রসুন ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকেও এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ, রসুন আর লঙ্কাগুলোকে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন পেঁয়াজগুলোকে ভাজতে সময় দিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর রং ধরেছে। ঠিক সেই সময় টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়, ঠিক সেই জন্য এতে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এখন লবণটা দিয়ে নিয়ে টমেটোগুলোকে একবার আমাদের নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে সম্পূর্ণ লবণটা টমেটো এবং পেঁয়াজের মধ্যে বেশ সুন্দরভাবে মিলেমিশে যায়। এবার একটা ঢাকনা দিয়ে আমরা মোটামুটি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়েছে, আর পেঁয়াজের রঙটাও বেশ সুন্দর পরিবর্তন হয়েছে, আর টমেটোগুলো একেবারেই কিন্তু গলে গেছে। এখন এটাকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে বেশ কিছু রেগুলার মশলা দেব। দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি বেশ ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এখানে হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন হাফ চামচ পরিমাণে হলুদ ব্যবহার করলাম। এখন মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব।
পাবদা মাছের বিভিন্ন রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, রঙটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও কষে গেছে, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণে জল দিলাম। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট বাদে ফিরে এসেছি। এখন এই ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে নিয়ে যে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে এবার একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে একবার নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এতে মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ঝোলের সাথে একবার ফুটে যায় আর ঘ্রাণও ভীষণ সুন্দর আসে। তাই ঝোলের মধ্যে চেষ্টা করবেন মাছগুলোকে একটু ডুবিয়ে দেওয়ার। এখন 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। সামান্য লবণ কম হয়েছিল বলে আমি 1/2 চামচ পরিমাণ আরও লবণ অ্যাড করলাম। ভালোভাবে এটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে লবণটা সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিলেমিশে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কুচিয়ে রাখা ধনেপাতা, যা এই রেসিপির স্বাদকে একটি দ্বিগুণ মাত্রা এনে দেয়। তারপর এটাকে একবার নাড়াচাড়া করে দিলেই রেডি আমাদের দারুণ স্বাদের মুখরোচক পাবদার তেল ঝাল বা টমেটো পাবদা। এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।